সেই দিনটি ছিল তপ্ত এবং ধূসর। আকাশের রং যেন বদলে গিয়েছিল বিষাদে। মরুভূমির উত্তপ্ত বালু এক ইতিহাসের সাক্ষী, যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়েছিল, যেখানে রক্তের বিনিময়ে রক্ষিত হয়েছিল আদর্শ। হৃদয় বিদারক এক অধ্যায় যা আজও কাঁদায়। ফোরাত নদীর তীরে পিপাসার্ত এক কাফেলা, সামনে উদ্যত তরবারি আর বিশাল বাহিনী, পেছনে ছিল ঈমান আর অবিচল ধৈর্য। নবী পরিবারের রক্তে রঞ্জিত হয়েছিল মাটি। এই গল্প কোনো সাধারণ পরাজয়ের নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে এক অটল সংগ্রামের। কারবালার সেই প্রান্তরে কি ঘটেছিল? কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র জীবন দিলেন? চলুন ফিরে যাই সেই বেদনা বিধুর সময়। মদিনার সেই দিনগুলোর কথা ভাবুন। শান্ত শহরটিতে তখন গভীর উদ্বেগের ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কয়েক দশক পার হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল শেষ পর্যায়ে। তিনি তার পুত্র ইয়েজিদকে উত্তরাধিকারী মনোনীত করলেন। ইসলামের ইতিহাসে এটি ছিল এক নতুন মোড়। যোগ্যতা নয়, বরং বংশীয় শাসন চেপে বসছিল। মদিনার বিশিষ্ট সাহাবীরা এতে বিচলিত হলেন। বিশেষ করে হুসেইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনড়। তিনি জানতেন দ্বীনের বিকৃতি সহ্য করা যায় না। ইয়েজিদ শাসনের ভার গ্রহণ করেই বাইয়াত চাইলেন। মদিনার গভর্নরের মাধ্যমে হুসেইনকে চাপ দেওয়া হল, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমার মতো ব্যক্তি ইয়েজিদের মতো কাউকে নেতা মানবে না। এটি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, এটি ছিল উম্মার আমানত রক্ষার লড়াই। এদিকে কুফা নগরী থেকে দূত আসতে শুরু করল। ইরাকের এই শহরটি তখন রাজনীতির কেন্দ্রবিন্দু। হাজার হাজার চিঠি জমা হল হুসেইনের কাছে। কুফাবাসীরা লিখল, তারা ইয়েজিদকে মানবে না। তারা হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসেবে চাইলেন। তারা কসম খেয়ে বলল, তারা জীবন দিয়ে লড়বে। হুসেইন রাদিয়াল্লাহু আনহু সরাসরি সেখানে গেলেন না। তিনি পরিস্থিতি যাচাই করতে চাইলেন। তিনি তার বিশ্বস্ত ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম কুফায় পৌঁছলে অভূতপূর্ব সাড়া মিলল। বলা হয় 12 থেকে 18,000 মানুষ বাইয়াত নিল। মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেল তাদের ভিড়ে। মুসলিম ইবনে আকিল মুগ্ধ হয়ে বার্তা পাঠালেন, ভাই হুসেন, আপনি দ্রুত কুফায় চলে আসুন। সবাই আপনার আগমনের অপেক্ষায় পথ চেয়ে আছে। কিন্তু ক্ষমতার রাজনীতি বড় ভয়ঙ্কর হয়। ইয়েজিদ খবর পেয়ে কুফার গভর্নর বদলে দিলেন। নিষ্ঠুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে পাঠানো হল। জিয়াদ কুফায় এসেই ত্রাসের রাজত্ব কায়েম করল। সে গোত্রপতিদের ভয় দেখাল এবং অর্থের লোভ দেখাল। এক রাতের ব্যবধানে কুফার চিত্র বদলে গেল। যারা কসম খেয়েছিল তারা ভয়ে ঘরে ঢুকে পড়ল। মুসলিম ইবনে আকিল হঠাৎ নিজেকে একা পেলেন। যেই কুফায় হাজার হাজার সমর্থক ছিল, সেখানে তাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। অবশেষে তাকে বন্দী করে প্রাসাদের ছাদে নেওয়া হল। তাকে নির্মমভাবে শহীদ করে নিচে ফেলে দেওয়া হল। মৃত্যুর আগে তিনি শুধু অশ্রু সজল চোখে বললেন, কেউ কি নেই যে হুসেইনকে ফিরে যেতে বলবে? হুসেইন রাদিয়াল্লাহু আনহু তখন মক্কা থেকে রওনা হয়েছেন। সাথে আছেন তার বোন জায়নব ও ছোট ছোট সন্তান। পথমধ্যে তিনি বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাসের দেখা পেলেন। ইবনে আব্বাস তাকে বারণ করলেন কুফায় যেতে। তিনি কুফাবাসীর অতীত বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করালেন। কিন্তু হুসেইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সংকল্পবদ্ধ। তিনি জানতেন সত্যের জন্য বের হওয়া জরুরি। কিছু দূর যাওয়ার পর তিনি মুসলিমের শাহাদাতের খবর পেলেন। খবরটি শুনে কাফেলার মাঝে শোকের ছায়া নামল। তিনি তার সাথীদের বললেন, তোমরা ফিরে যেতে পারো। শত্রুরা শুধু আমাকেই চায়, তোমাদের নয়। কিন্তু তার পরিবার ও একনিষ্ঠ সাথীরা সরলেন না। তারা বললেন, আমরা আপনার সাথেই জান্নাতে যাব। কারবালার মরুপ্রান্তরে কাফেলা এসে পৌঁছল। সেটি ছিল মহরম মাসের 2 তারিখ। এক বিশাল বাহিনী তাদের পথ আগলে দাঁড়াল।
হুর ইবনে ইয়েজিদ ছিল সেই বাহিনীর নেতৃত্বে। সে হুসেনকে কুফায় যেতে বা মদিনায় ফিরতে দিল না। তাকে বাধ্য করা হল কারবালার তপ্ত বালুতে তাঁবু গাড়তে। ইবনে জিয়াদ নির্দেশ পাঠাল পানির পথ বন্ধ করতে। ৭ই মহরম থেকে ফোরাত নদীর পানি বন্ধ হল। রাসূলের পরিবার ও ছোট শিশুরা তৃষ্ণায় কাতর হল। আকাশে সূর্য যেন আগুন ঝরাচ্ছিল সেদিন। শিশুদের কান্নায় কারবালার বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু জালেমদের মনে এক বিন্দু মায়া জাগল না। তারা বাইয়াত বা আনুগত্য আদায়ের জন্য জেদ ধরল। হুসেইন রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যু ভালো, তবু অপমান নয়। ৯ই মহরমের রাতটি ছিল এক বিশেষ এক রাত। শত্রুবাহিনী আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিল। হুসেইন রাদিয়াল্লাহু আনহু এক রাতের সময় চাইলেন। তিনি বললেন, আমি আমার রবের ইবাদত করতে চাই। সেই সারা রাত নবী পরিবার মোনাজতে কাটাল। তাঁবুগুলো থেকে কোরআন তেলাওয়াতের ধ্বনি আসছিল। তারা জানতেন কালকের সূর্য তাদের শাহাদাত দেখবে। হুসেইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুগুলোর বাতি নিভিয়ে দিলেন। তিনি বললেন, অন্ধকারের সুযোগে তোমরা চলে যাও। শত্রুরা আমাকে পেলে আর কাউকে খুঁজবে না। কিন্তু এক এক করে সবাই বুক চিরে কান্নায় ভেঙে পড়লেন। তারা বললেন, আমরা কি আপনাকে ছেড়ে বেঁচে থাকব? কখনোই নয়, বরং আপনার আগে আমরা প্রাণ দেব। ১০ই মহররামের প্রভাত নেমে এল। হুসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তার সাথে ছিল মাত্র ৭২ জন যোদ্ধা, আর বিপরীতে ছিল হাজার হাজার সশস্ত্র শত্রু। যুদ্ধের শুরুতে হুর ইবনে ইয়াজিদের মনে কাঁপুনি ধরল। সে বুঝতে পারল সে কার বিরুদ্ধে তলোয়ার তুলেছে। সে ঘোড়া ছুটিয়ে হুসেনের কাছে এসে ক্ষমা চাইল। সে ইয়াজিদের পক্ষ ছেড়ে হুসেনের পক্ষে যোগ দিল। সে প্রথম ব্যক্তি হিসেবে ময়দানে গিয়ে লড়াই করল। শত্রু বাহিনীর তীরের আঘাতে হুর শহীদ হলেন। এরপর শুরু হল একের পর এক মল্লযুদ্ধ। নবী পরিবারের বীরেরা অসীম সাহসে লড়াই করলেন। আব্বাস ইবনে আলী পানির জন্য নদীতে গিয়েছিলেন। 2 হাত হারিয়েও তিনি মশক মুখে নিয়ে ফিরছিলেন, কিন্তু তীরবিদ্ধ হয়ে তিনি ঢলে পড়লেন মাটির বুকে। একে একে কাসিম ও আলী আকবর শহীদ হলেন। হুসেইন রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে সন্তানদের দাফন করলেন। তার ধৈর্য দেখে ফেরেশতারাও যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর তিনি তার 6 মাসের শিশু আলী আসগারকে নিলেন। এক ফোঁটা পানির জন্য তিনি শত্রুদের কাছে আর্জি করলেন। পাষণ্ড হারমালার একটি তীর শিশুর গলায় বিঁধল। বাবার কোলেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। হুসেন রাদিয়াল্লাহু আনহু সেই রক্ত আকাশে ছুঁড়ে দিলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনিই আমার সাক্ষী। অবশেষে তিনি নিজেই রণক্ষেত্রে অবতীর্ণ হলেন। তিনি যখন তরবারি চালাচ্ছিলেন তখন সবাই পালাচ্ছিল। সিংহের মতো বিক্রমে তিনি লড়াই করছিলেন, কিন্তু 4 দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে লাগল। তার শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন এবং জখম হলেন। এরপর তিনি আল্লাহর দরবারে শেষ সাজদা দিলেন। সেই সাজদারত অবস্থায় পাষণ্ড সীমার এগিয়ে এল। সে নবীজির প্রিয় দৌহিত্রের পবিত্র মস্তক আলাদা করল। কারবালার ধূলিকণা হুসেনের রক্তে লাল হয়ে গেল। আকাশে তখন যেন ধূলিঝড় আর অন্ধকার নেমে এলো। শত্রুরা শুধু হত্যা করেই ক্ষান্ত হল না, তারা ঘোড়া দিয়ে সেই পবিত্র লাশের ওপর দিয়ে দৌড়াল। তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো। নারীদের সাথে থাকা চাদর পর্যন্ত কেড়ে নেওয়া হলো। বন্দী অবস্থায় জাইনাব ও জাইনুল আবিদিনকে নিয়ে যাওয়া হলো। শহর থেকে শহরে তাদের অপমান করার চেষ্টা হলো, কিন্তু সত্য কখনো অপমানে ঢাকা পড়ে না। দরবারে দাঁড়িয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহা সত্য বললেন। তার তেজস্বী বক্তৃতায় ইয়াজিদের সিংহাসন কেঁপে উঠল। মানুষ বুঝতে পারল তারা কত বড় পাপ করেছে। কারবালার ট্র্যাজেডি ইসলামের মোড় ঘুরিয়ে দিল। এটি শিখিয়ে দিল দ্বীনের জন্য সব কিছু বিলিয়ে দেওয়া। এটি কোনো ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার এক সংগ্রাম। হুসেন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন, জালিমের কাছে মাথা নত করা মুমিনের স্বভাব নয়। তিনি শারীরিকভাবে পরাজিত হলেও আদর্শিক জয়ী। আজও কোটি মানুষ পরম শ্রদ্ধায় তার নাম নেয়।
আর ইয়াজিব ও তার সঙ্গীরা ইতিহাসে রাস্তা করে। কারবালা আমাদের হৃদয়ে ঈমানের মশাল জ্বালায়। এটি আমাদের শেখায় যে কোনো বিপদে অবিচল থাকতে। আল্লাহর উপর পূর্ণ ভরসা আর ধৈর্যের নামই হুসেন। ইতিহাসের এই রক্তঝরা পাতা আমাদের পথ দেখায়, যেন আমরাও সত্যের পথে আপোষহীন থাকতে পারি।